উপস্থিত বিভিন্ন দপ্তর পরিদপ্তর থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সচিবালয়ের ন্যায় পদ পদবি আমরা চাচ্ছি, যে পদতথা কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্যের দাবিতে আজকের আলোচনা সভা। আপনারা জানেন 1995 সালে এক গেজেটের মাধ্যমে সচিবালয়ের সাথে অন্যান্য অধিদপ্তর পরিদপ্তর কর্মচারীদেরকে বিভক্ত করা হয়েছে এবং বৈষম্য করা হয়েছে। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দ 29 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আপনারা জানেন যে আমি একজন প্রধান সচিব হিসেবে 1996 সালে যুব উন্নয়নে যোগদান করি। আজ পর্যন্ত আমি প্রধান সচিব থেকে গেছি, কিন্তু দেখা যায় আমাদের পরে যারা অফিস সহকারী হিসেবে সচিবালয় জয়েন করছে তারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যন্ত হয়ে গেছে। অথচ শিক্ষাগত যোগ্যতা আমি একজন পাস হিসেবে হইলে আমি এখন প্রধান সচিব আছি, ওনাদের অফিস সহকারী হিসেবে ইন্টারমিডিয়েট পাস করে সে আজকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমরা এই বৈষম্য করতে চাই, আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আজ আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করে ক্লান্ত হয়ে গেছি। আমরা সরকারের কাছে, বিগত সরকারের কাছে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি, নিয়ম মাফিক আমরা বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছি, কিন্তু অবৈধ সরকার আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনকে দুর্বলতা ভেবে আমাদের দাবি বাস্তবায়নে গরিমসি করেছে এবং আমাদেরকে ঝুলে রেখেছে। চারবার সব জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সুপারিশ থাকা সত্ত্বেও আমাদের দাবি বাস্তবায়ন করা হয়নি। আমি একদিন জানাচ্ছি এবং নতুন বাংলার উপকার এই জন অধিকার পরিষদের সভাপতির মাধ্যমে আমরা আমাদের দাবিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ নিয়ে যাচ্ছি। ইলেকট্রিক্যাল বিলের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের দাবি এটা ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। আর দেখেন যে আপনারা ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে পাওয়ার পয়েন্টে দেখতে পাবেন যে বেতন বৈষম্য, যে সচিবদের বেতন 78,000 টাকা আর কর্মচারীদের বেতন 8,000 টাকা, ডিফারেন্স হলো 70,000 টাকা।